আপনার কাছে স্মৃতি শুনতে চাচ্ছিলাম, এই গাড়ি নিয়ে আপনারও অনেক স্মৃতি আছে। এই গাড়ির স্মৃতি বলতে গেলে ভাই আমি একটা স্মৃতি বলি। এই গাড়িটা ও যখন কিনে এফডিসি ঢুকলো, আমরা 4 নম্বরে শুটিং করতেছি, বুঝছো, মজার ব্যাপার বলি। তো শুটিং করলাম, আমরা করলাম। ও সন্ধ্যায় আমরা বললো যে আমারই গান করতেছিলাম, বললো যে আজকে তো ছবিটা কখন আমার ছেড়ে দেন ছোট্ট ভাই, আমার একটু কাজ আছে ছোট্ট ভাই। তো ছোট ভাই একটু, আমরা তো সবসময় ওকে খুব ভালোবাসতাম না, একটু পাগলা টাইপেরটা, তো মানে কাজে খুব সিরিয়াস। যা ঠিক আছে, আচ্ছা নতুন গাড়ি কিনছে, ওর ছেড়ে দেন, নতুন গাড়ি কিনছে, সকালে চলে আসিস কিন্তু। ওকে, আমি একদম সকালে একদম ঠিক 10 o'clock, মানে 10 o'clock আমি চলে দিলাম। আমরা চলে গেলাম, আমরা শুটিং করি, আর্টিস্ট হিরোইনের কিছু শর্টস ছিল ওগুলো নিলাম, গ্রুপের কিছু শর্ট ছিল নিয়ে আমরা চলে গেলাম। পরের দিন সকালে আসছি আমরা ঠিকই যথারীতি 9:30 10টা। সালমানের ফোন দিয়ে বাসায় ধরে না, তখন তো ওই তোমার ফোন বাসায় ল্যান্ড ফোন তখন তো হয়নি। তো ফোন দিয়ে তখন তাও হলো কোথায়, তো আমাদের সেলিম ছিল তখন ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার আমাদের সেলিম ভাই। তো সেলিমকে পাঠানো হলো ওর বাসায়। সেলিম গিয়ে খবর নিল কি উনি ঢাকাতেই নাই, সে চলে গেছে চিটাগং। সে চিটাং চলে গেছে শুটিং। আমার এত বড় সেট, ছোট করে তো মাথার টেনশন, লাগাবো চিটাগাঙে লাগালো। চিটাগাঙে লাগানোর পরে তো চিটাগাঙে তার সাথে কথা হইলো। চিটাগাঙে কথা হওয়ার পরে তো মজার ব্যাপার হলো, চিটাগাং থেকে সে বলতেছে কিরে তোর শুটিং, তুই সকালে এখানে শুটিং করার কথা, তুই চিটাগাং চলে গেলি, আমাদের কাউকে বললি না। ছোট্ট হয়েছে, ছোট্ট ভাই তো তুই তো করে কথা বলতো, আমরাও তুই তো করে বলতাম। ছোট্ট ভাই তো বলে ওস্তাদ আমি তাহলে শুট করে বললো, তাহলে পাগলা চলে গেছে, কিছু করার নাই, চলো শুটিং প্যাক পড়লো। ও প্যাক আপ করে দিই। ছোট্ট না প্যাক আপ করবেন না ওস্তাদ, আমি আসতে আসি ওস্তাদ। পাগল নাকি, তখন তো তোমার ব্রিজ হয় নাই, তখন তো 2টা ফেরি, কিন্তু তুই আমরা বললাম 2টা ফেরি তুমি কিভাবে ধরবা এখানে এসে, তুই ছবি শুটিং করবি? না ভাই আমি আসবোই, শুটিং আমি ধরবোই ভাই, আমি যেভাবে পারি আমি শুটিং ধরবো। পাগল নাকি, আমরা তখন বাজে 10:30, তুমি চিন্তা করো। ও বলছে আমি আসতেছি, রাখেন, এবং আমি লাঞ্চ করবো আপনার ওখানে 11টা 12টা লাঞ্চ, 2টার সময় লাঞ্চ। তুমি চিন্তা করো, আমরা তো সবাই আসবে না, খামাখা বলে লাভ নেই। আচ্ছা আমরা কিছু আমাদের ছোট ছোট কিছু শর্ট ছিল, আমরা নিলাম, বসে আছি লাঞ্চ করতেছি। ও মাই গড ভাই, এই গাড়ি এই ইতিহাস বললাম ভাই। এই গাড়ি নিয়ে আসে ওই গেটে ঢুকে বিশাল এক ধুলা টুলা উড়াইয়া একটা কাহিনী করলো। এই আমরা দেখলাম যে এই তোমার গ্লাসটা একটু ভাঙা, তার লুকিং গ্লাসটা আছে না, গিয়ে তোর গাড়িটা নতুন, কালকে তুই নিলি, আজকে নতুন লুকিং গ্লাস ভাঙা কেন? তাড়াহুড়া করে আসতে গেলাম, ওই ফেরিতে ওঠার সময় রডের ট্রাক ছিল, রড একটু পাল্লাই আছে। তখন সিরিয়াস গাড়ি চালাইতে দিত, আমি জানি না আপনারা কেউ সালমা সম্বন্ধে জানেন কি, সিরিয়াস গাড়ি চালাইতে কিন্তু সে। আমরা বহুবার তার গাড়ি থেকে রাফ মানে কি, ওরে মাই গুডনেস, ঢাকা বাংলাদেশ ফিল্মে 4-5 জন ছিলাম আমরা, খুব গাড়ি চালাইতাম, খুব রাফ, আমাদের বাপ্পারা যে। তো যাই হোক, এই গাড়িটা দেখে এই ইতিহাসটা বললাম আর কি ভাই, দর্শককে যদি তুই রেকর্ড করলা দর্শক জানবে এই গাড়িটা সেই ইতিহাস, এবং সে আনলাম। তারপর আমরা এই গাড়িতে কত ছবি যে শুটিং করছি, মাই গড আর বলতে পারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ এই গাড়ি, থ্যাংক ইউ দর্শক, আসসালামু আলাইকুম।